আজকের ভিডিওতে ইউরিনারি অর্গানের একটি রোগের চিকিৎসার জন্য কয়েকটি হোমিওপ্যাথি রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আমি প্রথমে কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বোঝাতে এবং আমার বলতেও সুবিধা হবে। কুইকার রেমিডিস ফর এনুরাসিস, ঠিক আছে। এটার মানেটা, বাংলা মানেটা কি হবে? এটার বাংলা মানেটা হচ্ছে মূত্র ধারণের অক্ষমতার জন্য দ্রুত কার্যকারী ঔষধ, ঠিক আছে। এই অ্যানুরেসিস হচ্ছে মানেটা হচ্ছে মূত্র ধারণের অক্ষমতা। এবার এই মূত্র ধারণের অক্ষমতা রোগটি, এটা একটা রোগ, এটা সবারই হতে পারে, তবে শিশু এবং বৃদ্ধদের বেশি হয়। মানে মূত্র যদি একবার চাপে, সে 1 মিনিটও সহ্য করতে পারবে না, তাকে যেতেই হবে। তো এই অসুবিধাটা ভীষণ বেশি হয় বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা বেডে গেলে তখন ওরা বেড থেকে ওঠারও সময় দেয় না, ঘুমের মধ্যে কান্না প্রস্রাব করেও বসে, বেডে প্রস্রাব করেই বসে। এবার এই যে রোগটি, এই রোগটি আমরা সহজে কিভাবে চিকিৎসা করতে পারি এটা আজকে বলবো। আমি যে নামকরণটা করেছি ভিডিওটি, মূত্র ধারণের অক্ষমতার দ্রুত কার্যকারী হোমিও রেমেডি। তো এটা রিয়েলি কি হয়? রিয়েলি কি এটা সম্ভব? এটা হয়। তো আপনারা কোথায় হয় আমি বলে দিচ্ছি। আপনারা বরিক ম্যাটেরিয়া মেডিকা দেখেছেন তো। বরিক তো একজন কমা ডক্টর নন, উনি হোমিওপ্যাথি জগতের বিখ্যাত একজন ডক্টর। তো ওনার যে ম্যাটেরিয়া মেডিকা আছে, আপনি পড়ে দেখবেন এগুলো হয়। এবার সমস্ত ঔষধে তো হয় না, কিছু কিছু ঔষধ আছে, সেই সমস্ত ঔষধ কিছু নির্দিষ্ট রোগের জন্য ভালো কাজ করে। আজকের ভিডিওতে এই মূত্র ধারণের অক্ষমতা দূর করার জন্য বরিক সাহেবের সাজেস্টেড অনুসারে 3টি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। একটা কথা বলি যে আমাদের চেম্বারে সবসময় তো ক্রনিক রুগী আসে না, অনেক সময় অ্যাকাউট ডিজিজ নিয়েও রুগী আসে। ধরুন আপনার চেম্বারে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলল যে ডাক্তারবাবু, আমি মূত্র ধরে রাখতে পারি না, রাত্রে বারবার প্রস্রাব হয়, আর অন্য বিষয়, ঠিক আছে। তো তখন আপনি কিভাবে ঔষধটা দেবেন, এটা হচ্ছে কথা। এবার এই ঔষধ নির্বাচনের বিভিন্ন পন্থা আছে, মানে পদ্ধতি আছে। আপনি যদি ডক্টর ক্লার্কের বিভিন্ন বই পড়েন, সেখানে আপনি দেখতে পারবেন যে বিভিন্নভাবে ঔষধ নির্বাচন করা যায়। কেউ রেপার্টরির মাধ্যমে ঔষধ নির্বাচন করেন, কেউ বা ম্যাটেরিয়া মেডিকার জ্ঞান অর্জন করে ঔষধ নির্বাচন করেন, আবার কেউ রোগ ভিত্তিক ঔষধ নির্বাচন করে, এভাবে যার যার ইচ্ছা মতন করে। এটা আপনি যেভাবেই রোগীকে আরোগ্য করতে চান, একটা কথা মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে অবশ্যই লক্ষণ অনুসারে আপনাকে চিকিৎসা করতে হবে যদি সাকসেস পেতে চান। আর যদি আপনি লক্ষণ হিসাবে চিকিৎসা করতে ব্যর্থ হন, তাহলে কোনোভাবে রোগী আরোগ্য হবে না। এটা হচ্ছে মেন কথা। এবার আমি বরিক সাহেবের নির্দেশিত এই রোগের জন্য, মানে এই যে অ্যানুরাসিস যে রোগ, সেই রোগের জন্য 3টি রেমেডির কিছু লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে এগুলো মনোযোগ দিয়ে যদি আপনি শোনেন, তাহলে কিন্তু আপনি রোগীকে সহজে আরোগ্য করতে পারবেন। মাত্র তো 3টি রেমেডি। বিষয়টি হচ্ছে যে আমি তো আজীবন ছাত্র নিয়ে স্কুল কলেজের ছাত্রদের টিচিং দিয়েছি। আমি দেখেছি যে অনেক চালাক স্টুডেন্ট আছে, তারা চিন্তা করে যে কিভাবে সহজে সাকসেস হওয়া যায়, মানে কিভাবে সহজে সফলতা অর্জন করব, এটা তাদের চিন্তাধারার মধ্যে থাকে। তো অনেক ডক্টরও আমি দেখেছি যারা খুব চালাক প্রকৃতির, ভাবে কি আমি পরিশ্রম না করে সহজে কিভাবে সাকসেস পাবো।
এবার যারা এরকমটি চিন্তাধারা করেন হোমিওপ্যাথিতে যে আপনি পড়াশোনা করবেন না, কিছু জানবেন না, চালাকি করে রোগ আরোগ্য করতে যাবেন, সেটা হবে না, এটা হোমিওপ্যাথিতে সম্ভব নয়। এরকম ধরনের যদি কারো চিন্তাধারা থাকে তাহলে তার হোমিওপ্যাথিটা না করাই ভালো। এবার দেখুন, আমি বরিক সাহেবের 3টি রেমেডি সম্পর্কে বলবো। অনেকে হয়তো ভাবছেন যে ডক্টরবাবু যে 3টি রেমেডির কথা বললেন, আমি ওই 3টি রেমেডি ব্যবহার করব যদি এই রোগের জন্য রোগী আসে। ওই একটা ড্রামের মধ্যে কিছু গোলোমেন্স নিয়ে প্রথম ওষুধটার 1-2 ফোঁটা, দ্বিতীয় ওষুধটির 1-2 ফোঁটা, তৃতীয় ওষুধটির 1-2 ফোঁটা দিলেই তো মানে 3 in 1 সুবিধা পাওয়া যাবে, তাহলে রোগ আরোগ্য হবেই। এই যে চিন্তাধারা, এবং আমার লাইফে আমি এগুলো দেখেছি হোমিওপ্যাথি ডাক্তারদের। তো যদি উপরের দিকে থুতু ফেলি তাহলে মানে নিজের গায়ে পড়ে, তাই বলতে চাই না, তথাপিও আমি বললাম। এরকম ধরনের যারা করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যানিম্যানের আদর্শ জানুন, আপনি অর্গাননার পড়ুন, সেখানে এই ধরনের যারা ভুল ভ্রান্তি যে চিকিৎসা করেন তাদের হ্যানিম্যান কীভাবে তিরস্কার করেছেন। তাই আমি অনুরোধ করব আপনাদের এগুলো করতে যাবেন না, এতে হিতের বিপরীত হয়। যাই হোক, আমরা 1-2 করে জেনে নিই 4টি রেমেডির কিছু লক্ষণ, সামথিং কিছু লক্ষণ। নাম্বার 1-এ বলবো, সংক্ষিপ্ত নাম লিখি, ঠিক আছে? ঔষধটির নাম হচ্ছে ফেরাম আয়োডেটাম, আয়োড, পুরো নামটা হচ্ছে ফেরাম আয়োডেটাম। এটা 30 শক্তি এই রোগের জন্য ভালো কাজ করে। এবার এই ফেরাম আয়োডেটামের রুগীদের এই এই এনুরাসিস অর্থাৎ মূত্র ধারণের অক্ষমতায় কোন ধরনের লক্ষণ থাকে, সামান্য একটু কথা যদি আপনি মনে না রাখতে পারেন, যদি না বুঝতে পারেন লক্ষণগুলো, তাহলে সঠিক ওষুধটা দেবেন কীভাবে? এই ফেরাম আয়োডেটামের রুগীদের মূত্র লালচে বর্ণের হয়, আর মূত্রের গন্ধটা হচ্ছে মিষ্টি মিষ্টি, ঠিক আছে? এটা আপনি পাবেন। দেখুন, মূত্রের যে গন্ধ সেটা মিষ্টি স্বাদের মতো, এরকম ঔষধ আপনি কোথায় পাবেন? তো আপনাকে আগে খেয়াল রাখতে হবে যে প্রথম লক্ষণটি কী, যে ফেরাম আয়োডেটামের রোগীদের মূত্র লালচে বর্ণের হয় বা লালও হতে পারে, এবং তার যে গন্ধ সেটা হচ্ছে মিষ্টি স্বাদের, ঠিক আছে? তো আরও সুন্দর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ফেরাম আয়োডেটামের রুগীরা মূত্রনালীতে সুড়সুড়ি বোধ করে। এবার এই মূত্রনালীতে যদি কেউ সুড়সুড়ি বোধ করে তাকে অনিবার্যভাবে প্রস্রাব করতে যেতেই হবে, এটাই হচ্ছে এর কথা। তো এই যে লক্ষণটি, অর্থাৎ মূত্রনালীতে সুড়সুড়ি বোধের অনুভূতি, এই লক্ষণটি কিন্তু আমাদের অ্যাসিড পিক্রিকাম যে রেমেডিটি আছে সেই রেমেডিটির মধ্যেও এই লক্ষণটি পাবেন। আপনি গিয়ে দেখুন, মেটেরিয়া মেডিকা পড়ে দেখুন, ওই অ্যাসিড পিক্রিকামের রুগীরাও কিন্তু মূত্র ধারণের ক্ষমতা কম থাকে, অর্থাৎ তাদের এই মূত্রনালীতে সুড়সুড়ি বোধ হয়, অর্থাৎ মূত্রনালীতে সুড়সুড়ি বোধ হলে 30 সেকেন্ডের মধ্যে তাদের প্রস্রাব করতে যেতেই হবে। তো আমরা এই ফেরাম আয়োডেটামের রুগীদের ওই লক্ষণটি পাবো। এবার এই ফেরাম আয়োডেটামের রুগীরা আরও কিছু মনে করে, ওরা মনে করে যে মূত্রনালীতে কিছুটা মূত্র রয়ে গেছে, ঠিক আছে? অ্যানিমিয়াগ্রস্ত শিশুদের যদি এই মূত্র ধারণের অক্ষমতা রোগটি হয় তাহলে আপনি ফেরাম মেটালিকাম ঔষধটি দ্বারা অব্যর্থ ফল পাবেন। শুধু শিশুদের ক্ষেত্রে বলাটা ভুল হবে, মানে অ্যানিমিয়াগ্রস্ত রোগীদের ক্ষেত্রে আপনি এই ফেরাম মেটালিকাম ঔষধটি যদি ব্যবহার করেন তাহলে অব্যর্থ ফল পাবেন। এবার এই ফেরাম মেটালিকাম 30 শক্তি বেশি চলে এ রোগের জন্য। তো 30 শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এবার সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানাবেন সেটা আমি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের খুব সহজভাবে ব্যাখ্যা করে শোনাবো। আমি সেকেন্ড রেমেডিটির কথা বলবো, সেটা হচ্ছে রাস অ্যারোমেটিকা, ঠিক আছে? সংক্ষিপ্ত নাম লিখি, রাস অ্যারোমেটিকা। এটা কিন্তু মাদার টিংচারটা ভালো চলে, ঠিক আছে? রাস্টক্স নয়, রাক্স অ্যারোমেটিকা নামের আমাদের আর একটা রেমেডি আছে সেটা। এবারে রাস অ্যারোমেটিকার ক্ষেত্রে আপনি এই রোগটার জন্য কী লক্ষণ দেখতে পাবেন? এদের মূত্রটা বেশি হয়, খুব বেশি পরিমাণে হয়, এবং সব সময় মনে হয় মূত্র লেগেই আছে, এমনকি ফোঁটা ফোঁটা করে সবসময় মূত্র পড়তেই থাকে, ঠিক আছে? এই লক্ষণটি আপনি অবশ্যই পাবেন। আর মূত্র করার আগে এবং পরে ভীষণ পেইন হয়, পেইন কিন্তু অবশ্যই থাকবে এই রাস অ্যারোমেটিকার রুগীদের। এবার রাস অ্যারোমেটিকার রুগীদের আরও কিছু লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল রিপোর্টে।
প্যাথোলজিক্যাল রিপোর্টে আপনি দেখতে পাবেন যে প্রস্রাবে অ্যালবুমিন বৃদ্ধি পেয়েছে এবং প্রস্রাবের যে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, সেটা কমে গেছে। যদি এই টেস্টে যদি আপনার এই রিপোর্টটা ধরা পড়ে, তাহলে আপনি রাস অ্যারোমেটিকা ওষুধটি ব্যবহার করতে পারেন। এবার রাস অ্যারোমেটিকা এই ওষুধটি মাদার টিংচার এই রোগের জন্য ব্যবহার করা হয়। আপনি মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন, অর্থাৎ 10 ফোঁটা ঔষধ নেবেন, হাফ কাপ জলের মধ্যে দিয়ে রোগীকে সেবন করতে দেবেন, তাহলে রোগী তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে। আমি সর্বশেষে বলবো একেবারে একটা কমন রেমেডি এবং ভীষণভাবে কার্যকরী অ্যাসিড ফস। এই 3টি রেমেডির কথাই বলেছেন বরিক সাহেব, ঠিক আছে, অ্যাসিড ফস 200। এবার এই অ্যাসিড ফসের রোগীদের মূত্রের লক্ষণটা কী, সেটা অবশ্যই আপনারা মেটেরিয়া মেডিকায় পড়েছেন। আমি বলছি আপনি যে কোনো মেটেরিয়া মেডিকা খুলে দেখুন, পড়িয়ে নিন, মিলিয়ে নিন, আমার কথা মিলে যাবে। এবার এই অ্যাসিড ফসের রোগীদের মূত্রটা হয় দুধের মতো সাদা হতে পারে, আবার জলের মতো হতে পারে। আমাদের জলের তো বর্ণহীন, সেরকম হতে পারে। মূত্র দুধের মতো সাদাও হতে পারে বা জলের মতো হতে পারে, এবং মূত্রের পরিমাণটা বেশি, বারবার প্রস্রাবের বেগ লেগেই থাকে অ্যাসিড ফসের রোগীদের। অ্যাসিড ফসের রোগীদের রাত্রে প্রস্রাবের বেগ বাড়ে, মানে প্রস্রাব সংক্রান্ত যাবতীয় সমস্যা রাত্রে বাড়ে। আর যদি আপনি প্যাথোলজিক্যাল রিপোর্ট করান, তাহলে প্রস্রাবে কিন্তু ফসফেটের উপস্থিতি পাওয়া যাবে, মানে ফসফেট বেড়ে গেছে সেটা দেখাবে। আরও সুন্দর লক্ষণ আছে যে এই অ্যাসিড ফসের রোগীরা মূত্রত্যাগের পূর্বে এদের মানসিক উদ্বেগ বাড়ে, আর মূত্রত্যাগের পরে মূত্রনালীতে জ্বালা হয়, ঠিক আছে। এবার এই অ্যাসিড ফস আপনি এ রোগের জন্য 200 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করতে পারেন। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা আপনি কিভাবে বানাবেন, হানিম্যানীয় নীতি অনুসারে, তার একটা অর্ডিনারি পন্থা আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এবার এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আরএস দিয়ে নিতে হবে। আপনি আরএস দেওয়ার পর আপনার নির্বাচিত ঔষধ, তার মানে এটা বাদ যাবে, ঠিক আছে, কারণ এটা আমি মাদার টিংচার বলেছি, মাদার টিংচার এভাবে করবেন না। আপনাকে এই সেন্টিসিমেল পোটেন্সি, অর্থাৎ এই 30, 200 শক্তি, এরকম যে শক্তির ঔষধ আছে সেগুলো করতে হবে। এটা দিতে হবে 1 ড্রপ। এবার 1 ড্রপ দেওয়ার পরে এটাকে জেকে ভালো করে মিশিয়ে নেবেন। এখান থেকে আপনি চা চামচের 2 চামচ করে যদি খাওয়ান প্রতিবারে, তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।